কেকেআর টিমে কেকেআরের সূর্যা ভাউ আবারও ব্যাক করতে চলেছে। সূর্যকুমার যাদব কেকেআর দলে জয়েন হতে চলেছে। তাদের পুরাতন প্লেয়ার কেকেআর টিমে জয়েন হতে চলেছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যে দল থেকে তার আইপিএল খেলা শুরু করেছিল এবং ক্যারিয়ার শুরু করেছিল, সেই দলে আবারও ফিরে আসতে চলেছে সূর্যকুমার যাদব। কলকাতা নাইট রাইডার্স দলে সূর্যকুমার যাদব চলে আসছে 2027 আইপিএলে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছে সূর্যকুমার যাদব এবং যতগুলো পোস্ট রয়েছিল মুম্বাইয়ের জার্সি পরে এবং মুম্বাই রিলেটেড প্রত্যেকটা পোস্টকে ডিলিট করে দিয়েছে সূর্যা ভাউ এবং তার বায়ো থেকে যে মুম্বাই ইন্ডিয়ান্স লেখা ছিল সেটাও ডিলিট করে দিয়েছে সূর্যকুমার যাদব। তো তার মানে হচ্ছে যে সূর্যকুমার যাদব কলকাতা নাইট রাইডার্স দলে অথবা কোনো আইপিএল দলের মধ্যে ব্যাক করতে চলেছে। তো আমার মনে হয় সূর্যকুমার যাদব যখন শুরু করেছিল তার ক্যারিয়ারটা কেকেআর দল থেকে, তখন মনে হয় সে আবারও কেকেআর দলে ব্যাক করতে চলেছে এবং কেকেআর ম্যানেজমেন্টও তার উপরে অনেকটা ইন্টারেস্ট দেখিয়েছে সূর্যকুমার যাদবের ওপরে, যে সে যদি দলে আসতে চায় তাকে আনার জন্য প্রস্তুত রয়েছে কেকেআর ম্যানেজমেন্ট, কারণ তাকে চায়। তোমরা সবাই বলতে পারো যে সূর্যকুমার যাদবের ফর্ম নেই, এই নেই, ক্যাপ্টেন্সি পেল না, ইন্ডিয়ার টিম থেকে চলে গেল, কিন্তু তোমরা সবাই জানো যে সূর্যকুমার যাদব কেমন প্লেয়ার। সে এখন ফর্ম না থাকা সত্ত্বেও টি-টোয়েন্টিতে টপ 10 এর মধ্যে ব্যাটিং লিস্টে আছে। পুরো এই ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 এর মধ্যে সূর্যকুমার যাদব আছে, 8 নম্বরে সূর্যকুমার যাদব আছে। সে 2 বছর ধরে তার ফর্ম না থাকা সত্ত্বেও যদি 10 নম্বরে থাকে, তাহলে ভেবে নাও সূর্যকুমার যাদব কেমন লেভেলের ব্যাটিং ছিল এবং কেমন ব্যাটিং করতে পারে। তো কলকাতা নাইট রাইডার্স যদি দলে চলে আসে সূর্যকুমার যাদব, তাহলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির সমস্যার সমাধান হয়ে যাবে এবং মিডিল অর্ডার্সে একদম ঝোড়ো ইনিংস খেলার মতো প্লেয়ার চলে আসবে। সূর্যকুমার যাদব কত বড় বড় সিক্স মারতে পারে এবং সে 360 তাকে নাম দেওয়া ছিল এবং স্কাই নামটা গৌতম গম্ভীর দিয়েছিল। সূর্যকুমার যাদবের যে জার্নিটা শুরু হয়েছিল সেটা 90% অ্যাডভান্টেজ এবং কেকেআর দল থেকে এবং গৌতম গম্ভীরের জন্য সূর্যকুমার যাদব এত হাই লেভেলে পৌঁছে গিয়েছিল। কিন্তু সূর্যকুমার যাদব এখন মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছে, প্রত্যেকটা পোস্ট ডিলিট করে দিয়েছে এবং বায়ো থেকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং এমআই যে লেখা ছিল সেটা ডিলিট করে দিয়েছে সূর্যকুমার যাদব এবং এটাতে পুরোপুরি বোঝা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে 2027 আইপিএলে সূর্যকুমার যাদব খেলবে না এবং অথবা মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দিয়েছে সূর্যকুমার যাদবকে। তার মানে হচ্ছে যে সূর্যকুমার যাদব পরের সিজনে আইপিএল অকশনে যাবে এবং কলকাতা নাইট রাইডার্স প্রায় নিয়ে নেবে, না হলে তাদের মধ্যে ডিল হতে পারে, গোপনীয় ডিল হতে পারে এবং সেই ডিল অনুযায়ী সূর্যকুমার যাদব আসতে পারে। যেমন মুম্বাইয়ে হার্দিক পান্ডিয়া এসেছিল গুজরাটের টিম থেকে, সেই রকম কোনো ডিল হিসাবে এসেও হার্দিক পান্ডিয়ার যেমন ডিল হয়েছিল সেই ডিল হিসাবে সূর্যকুমার যাদব কলকাতা নাইট রাইডার্স দলে চলে আসছে, কারণ কলকাতার ম্যানেজমেন্ট অনেকটা ইন্টারেস্ট দেখেছে সূর্যকুমার যাদবকে নেওয়ার জন্য। সে যদি ফর্মে চলে আসে তো ভাবো সে কি করতে পারে, মিডিল অর্ডারের এত দুর্দর্শ ব্যাটিং করতে পারে সূর্যকুমার যাদব। তাকে এমনি এমনি 360 বলা হয়নি, এবি ডিভিলিয়ার্স বলা হয়নি, সূর্যকুমারকে এভিলিয়ার্স বলা হয়েছিল। এবং সূর্যকুমার যাদব যদি কলকাতা নাইট রাইডার্সের দলে আসে এবং ফর্মে যদি থাকে তো কলকাতার ক্যাপ্টেন্সি এবং মিডিল অর্ডারের সমস্যার সমাধান হয়ে যাবে এবং কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএল একটা স্ট্রং টিম নিয়ে মাঠে নামতে পারবে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও, সূর্যকুমার যাদব কলকাতা টিমে এলে কি তোমরা খুশি হবে, না কমেন্ট করে জানাও। আর নতুন কোনো ক্রিকেটের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।